সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। 10ম থেকে 15% বিশেষ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি, কার্যকর 1 জুলাই। এই প্রতিবেদনটি প্রকাশিত হয় 3 জুন 2025 তারিখে। প্রতিবেদনের বিস্তারিত জানার আগে চ্যানেলে নতুন দর্শকদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আগামী জুলাই থেকে সরকারি কর্মচারীদের বিশেষ প্রণোদনার হার বিদ্যমান 5% থেকে বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। 10ম থেকে 20তম গ্রেডভুক্ত কর্মকর্তা কর্মচারীরা এই 5% সহ মোট 15% এবং প্রথম থেকে 9ম গ্রেডভুক্ত কর্মচারীরা মোট 10% হারে বিশেষ প্রণোদনা পাবে। আজ মঙ্গলবার 3 জুন অর্থ মন্ত্রণালয় থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীদের মধ্যে প্রথম গ্রেড থেকে 9ম গ্রেডভুক্ত কর্মকর্তা অতিরিক্ত 5% এবং 10তম গ্রেড থেকে 20তম গ্রেডভুক্ত কর্মচারীরা অতিরিক্ত 10% হারে বিশেষ প্রণোদনা পাবে। এতে সরকারের বাড়তি প্রায় 7,000 কোটি টাকা ব্যয় হবে। উচ্চ মূল্যস্ফীতি বিবেচনা নিয়ে 2024 সালে নির্বাচনের আগে 2023 সালে জুলাই থেকে সরকারি কর্মচারীদের বার্ষিক 5% ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত 5% হারে বিশেষ প্রণোদনার ঘোষণা করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য, 2025-26 অর্থবছরে বাজেটের বক্তব্যের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা বাড়ানোর ঘোষণা দিয়েছেন। সালাউদ্দিন আহমেদ বলেন, 2015 সালের পর থেকে কোনো বেতন কাঠামো না হওয়া বিষয়টি বিবেচনা নিয়ে সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা বাড়ানোর প্রস্তাব করছি। বাজেটে ডকুমেন্ট অনুযায়ী 2025-26 অর্থবছরে সরকারি কর্মচারীদের মধ্যে অফিসারদের মূল বেতন হিসাবে ব্যয় হবে 13,342 কোটি টাকা, আর কর্মচারীদের বেতন বাবদ ব্যয় হবে 30,001 কোটি টাকা, আর অফিসার ও কর্মচারীদের বিভিন্ন ভাতা বাবদ ব্যয় হবে 40,771 কোটি টাকা। সেই হিসাবে 2025-26 অর্থবছরে বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতার বরাদ্দ করা হয়েছে মোট 84,114 কোটি টাকা। চলতি 2024-25 অর্থবছরে সংশোধিত বাজেটে অফিসারদের বেতন বরাদ্দ বাবদ রয়েছে 12,217 কোটি টাকা, কর্মচারীদের বেতন বাবদ 28,675 কোটি টাকা এবং কর্মরত কর্মচারীরা ভাতা বাবদ 38,355 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। চলতি অর্থবছরে মূল বাজেটে এই খাতে 81,580 কোটি টাকা বরাদ্দ রাখা হলেও সংশোধিত বাজেটে তা কমিয়ে 79,247 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মূলত 2025-26 অর্থবছরে প্রায় 50,000 সরকারি চাকরিজীবীদের অবসরে যাবে, ফলে পেনশনের সংখ্যা বেড়ে দাঁড়াবে 8.50 লাখ। এই কারণে পেনশন খাতে সরকারের ব্যয় বেশি বাড়লেও বিশেষ প্রণোদনা বাড়ানো সত্ত্বেও বেতন ভাতা বরাদ্দের পরিমাণ সেই তুলনায় বাড়ছে না। আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা বৃদ্ধি ঘোষণা সম্পর্কে জানতে চাইলে সেন্টার ফর পলিসি ডায়ালগে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন টিবিএসকে বলেন, মূল্যস্ফীতির চাপ সবার উপর বাড়ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি নিয়েছে। এর কম সময় সরকার তার কর্মীদের বিশেষ সুবিধা বাড়ালে সেটি মুদ্রাস্ফীতিকে উস্কে দিতে পারে, কারণ এর আগে ভিন্ন হিসাব দেখা গেছে সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা বাড়লে প্রায় 7,000 কোটি টাকা বাড়তি ব্যয় হবে। এতে বৈষম্য বাড়তে পারে, কারণ ব্যক্তিখাত বেতন বাড়বে না। তিনি বলেন, এরকম পরিস্থিতিতে সামাজিক ন্যায্যতা নিশ্চিত করতে সরকারের অন্যান্য পদক্ষেপও নিতে হবে, যাতে বেসরকারি খাতে মানুষদের করের চাপ কমে। বেসরকারি খাতে নিয়োজিতদের ব্যয়ের চাপ কমাতে সরকারি সেবা কম খরচ ও বিনামূল্যে পাওয়া ব্যবস্থা করতে হবে। সর্বশেষ আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্সদের উদ্দেশ্যে আবারও একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলে